আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আমি কিরমভাবে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটাতে টক দই, পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, আদা রসুন, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর রেকর্ড করা হয়নি। একেবারে দেখো দম দেওয়ার ভিডিওটাই রেকর্ড করা হয়েছে। চলো বিরিয়ানিটাকে কিভাবে দমে দিচ্ছি সেটাই দেখো। আর আমরা এটাকে দম দেওয়া বলি, তোমরা কি বলো অবশ্যই জানাবে কিন্তু। দেখো প্রথমেই ঘি দিয়ে দিলাম একটু পাতিলটাতে, আর ওপর থেকে ভাত কিছুটা ছড়িয়ে দিচ্ছি। আমার ভাতটা অনেক বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য দুটো জায়গায় আমি করে নিয়েছিলাম, একটা ছোট্ট জায়গায় আর একটা বড় হাঁড়িতে ছিলই। তো দেখো ভাতটাকে আমি প্রথম লেয়ারে আমি কিন্তু রাইস দিয়ে দিলাম। তারপরে এবার রাইসটা দেওয়ার পরে দেখো দ্বিতীয় লেয়ারে আমি কি দিচ্ছি, দেখো দ্বিতীয় লেয়ারে এদিকে আলু দেওয়া হবে। তো আমি ভাতটা ভালো করে দিয়ে নিচ্ছি প্রথম লেয়ারটা, দ্বিতীয় লেয়ারে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর তোমাদের রেসিপিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কিভাবে বিরিয়ানি বানাও সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবে। আর তারপরে আলু দেওয়া হয়ে গেছে, এবার কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। আমি দুটো পার্ট বাই পার্ট, যার যতটা রাইস থাকে সে ততটা লেয়ার করে, আমি এখানে দুটো থেকে তিনটে লেয়ার করব। তো দেখো কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেটটা কিভাবে করেছি চিকেন সেটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই জানাবে, আমি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আরও কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। আসলে কি জানো তো, আমার বোনেরা এসেছিলো, তো তাই জন্যই বিরিয়ানি বানিয়েছিলাম। আমি যেভাবে বানাই সেভাবে দেখাচ্ছি, তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু জানাবে। তো দেখো দ্বিতীয় লেয়ারে আবার আলু দিয়ে দিচ্ছি, সাজিয়ে সাজিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। তারপরে আবার কিছুটা চিকেন দিয়ে দেবো, এই যে চিকেন দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে। এই দেখো দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপরে এবার বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও কিন্তু। দেখো এবার চিকেনটা এই লেয়ারটাতেও কমপ্লিট করে দিচ্ছি, আবার রাইস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দ্বিতীয় লেয়ার হয়ে গেল, এবার তৃতীয় লেয়ারে রাইস দিয়ে দিলাম। রাইস দিয়ে একেবারে বন্ধ করে দেব। রাইসটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আমি প্রথম এতটা ভাত করেছি। রাইসটাকে ভালো করে করে চিকেন থেকে একটু তেল আমি সরিয়ে রেখেছিলাম, সেই তেলটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসে। দেখো তারপরে আমি জাফরান, দুধ, মিঠা আতর, যত কিছু বিরিয়ানির মশলা এতে লাগে আমি সব কিছুটা দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর কিছুটা কাজু আমি আগে থেকে রোস্ট করে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু আমি ঘিয়ে ভেজেছি, ঘিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। ব্যাস এটাকে এবার দমে দেবো আধ ঘন্টার জন্য, তারপর সার্ভ করে দেখো কত সুন্দর লাগছে, খুব ভালো হয়েছিল খেতে।